একটি গ্রামে নাসিরউদ্দিন নামের এক শেঠ থাকতেন, যিনি খুবই লোভী ছিলেন। তিনি কৃষকদের প্রলোভন দেখিয়ে নিজের জমিতে ঠিকাদারির ভিত্তিতে কাজ করাতেন এবং পরে তাদের সামনে এমন শর্ত রাখতেন যে তাদের অধিকার কেড়ে নিতেন। দেখো মঙ্গু, এই গরিব কৃষকরা খুবই অদ্ভুত। পশুর মতো দিন রাত খেটে মরে, আর বদলে দুবেলার খাবারের জন্যেও হাঁসফাঁস করে। আর আমাকে দেখো, আমার মতো মালিক শুধু বসে থেকে হুকুম দিই, আর সমস্ত ফসল আমার গুদামেই চলে আসে। ঠিকই বলছেন শেঠজি, পুরো গ্রাম আপনার মুঠোয়। এদের পরিশ্রমের সুবিধা নেওয়া আপনার মতো আর কেউ জানে না। সারা গ্রামে আপনারই রাজ। আপনার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। রাজা তো আমি আছি। বোকাদের এমন শর্তে জমি ধার দিই যে পরিশ্রম এরা করে আর ফসল আমি হজম করি। আমার সামনে এদের ক্ষমতাই বাকি। শেঠ এসব কথা বলছিলেন, তখনই তার কাছে এসে পৌঁছালেন বীরজু নামের এক গরিব কৃষক, খুবই দুঃখী ও চিন্তিত মুখে। আসসালামু আলাইকুম শেঠজি, শুনেছি আপনি নাকি কৃষকদের জমি ঠিকাদারি দেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ, আমি জমি ঠিকাদারিতে দেই। ঠিক আছে শেঠজি, আমিও আপনার জমিতে চাষ করতে চাই। 1 বছরের জন্য আপনার জমি আমাকে দিন। আমার নাম বীরজু, আমি পাশের গ্রামের কাশীপুরে থাকি। ঠিক আছে বীরজু, আমি তোমাকে জমি দেব, তবে কয়েকটি শর্ত আছে। বলুন শেঠজি, কি শর্ত? শর্ত হলো, তোমাকে আমার জমিতে কাজ করতে হবে, আর 1 বছর পর সেই জমিতে যতই ফসল হবে তার অর্ধেক তোমার, অর্ধেক আমার। ঠিক আছে শেঠজি, আমি রাজি। কাগজপত্র সম্পূর্ণ করার পরে বীরজু চলে যায়। পরের দিনই সে চাষ করতে মাঠে পৌঁছায়। চলো, শেঠজি থেকে জমি পেলাম, এখন চাষ শুরু করি। আশা করি এই বছর ভালো ফসল হবে। খুব পরিশ্রম করতে হবে, তাহলেই কিছুটা ফসল আমার ভাগে থাকবে। বীরজু দিনরাত কঠোর পরিশ্রম করে। কয়েক মাস পর ফসল হয়ে যায় এবং বীরজু ফসল কাটাও শুরু করে। এই বছর তো বেশ ভালো ফসল হয়েছে। শেঠজি অর্ধেক নিলেও আমার ভাগে কিছু তো থাকবেই। এই খবর পৌঁছে যায় লোভী শেঠ নাসিরউদ্দিনের কানে। মঙ্গু দৌড়ে এসে বলে, শেঠজি, আজ বীরজু তার ফসল কাটছে। এই বছর তার ফসল খুবই ভালো হয়েছে। সত্যি? তাহলে তো দারুণ খবর। চলো দেখে আসি। তারা দুজন জমির দিকে রওনা হলো। সেখানে গিয়ে শেঠ বলল, আরে বীরজু, ফসল প্রস্তুত হয়েছে নাকি? এইবার তো বেশ ভালো ফসল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ শেঠজি, এইবার ধানের ফসল লাগিয়েছি। অনেক কষ্টের পর এত ভালো ফসল হয়েছে। আরে, তোর পরিশ্রমে কি হয়েছে? এটা আমার উর্বর জমির কৃতিত্ব। তুই কাজ করিস বা না করিস, ফসল হবেই। শেঠজি, জমি উর্বর হলেও পরিশ্রম ছাড়া কি ফসল হবে? আমি খুব পরিশ্রম করেছি। এত কথা বলিস না, পরিশ্রম তো ভাড়াটে শ্রমিকও করে। আসল ফসলের মালিক সে, যার জমি। তাড়াতাড়ি আমার ভাগের অর্ধেক ফসল দে। এভাবে শেঠ ভালো ফসল নিয়ে যায় আর খারাপ অংশটি রেখে যায় বীরজুর জন্য। নিরাশ হয়ে বীরজু বলে, হে আল্লাহ, এত পরিশ্রমের পরও আমার ভাগে এটাই এলো। কবে আমার নিজের জমি হবে? কয়েক মাস পরে বীরজুর ছেলে কিষান শহর থেকে পড়াশুনো শেষে গ্রামে ফিরে আসে। গ্রামের অবস্থা দেখে সে হতবাক। পিতাজি, আমাদের গ্রামের এই অবস্থা কেন? সবাই এত দুঃখী কেন? বাবা,
এই গ্রামের কৃষকদের ভাগ্যে এটাই আছে। শেঠ নাসিরুদ্দিনের মতো লোকেরা আমাদের শোষণ করে। আমরা কাজ করি, ফল সে খায়। আমাদের জমি নেই, অধিকার নেই, শুধু পরিশ্রম করি আর ক্ষুধায় থাকি। এ কথা শুনে কিশনের বুক ফেটে যায়। সে বলল, পিতাজি, আর নয়, এই অন্যায় আমি আর সহ্য করব না। এবার আমি চাষ করব এবং সেই লোভী শেঠকে তারই শর্তে হারাবো। পরের দিন কিষাণ শেঠের বাড়ি যায়। শেঠ বলল, কি কিষণ, কি চাই? কেন এসেছো? কিছুর দরকার নাকি? শেঠজি, এবার আমি চাষ করব। আপনার জমি ঠিকাদারি চাই। তুই পড়ালেখা করা ছেলে চাষ করবি? গাধা বানাবি আমাকে? না শেঠজি, আমি কৃষকের ছেলে, চাষ আমার ধর্ম। দেখবেন আমি ঠিক পারব। শেঠ ভাবল, এই ছেলেও নিশ্চয়ই ধান লাগাবে। এবার এমন শর্ত দেব যাতে পুরো ফসলই আমার হয়। ঠিক আছে, শোন। ফসলের অর্ধেক তোমার, অর্ধেক আমার। তবে উপরিভাগ আমার, নিচের অংশ তোমার। ঠিক আছে শেঠজি, আমি রাজি। এই বলে কিষণ সেখান থেকে চলে যায়। পরের দিন কিষণ জমিতে গিয়ে সিদ্ধান্ত নেয় এইবার ধানের বদলে আলু লাগাবে। কিছুদিন পরে ফসল কাটার সময় হলো এবং ফসল ভালো হলো। এই খবর শুনে শেঠ দৌড়ে এলো এবং নাসিরুদ্দিন কিষণকে বলল, কি কিষণ, মনে আছে তো শর্ত? নিচেরটা তোমার, ওপরেরটা আমার। জি শেঠজি, ফসলের ওপরটা আপনার আর নিচেরটা আমার। শেঠ জমির দিকে দেখে হতবাক। ওপরিভাগে তো ঘাসফুস, আলু তো মাটির নিচে। আরে, তুই তো আমাকে ধোঁকা দিলি। শেঠজি, আপনিই শর্ত বলেছিলেন, আমার কি আর করার আছে? এইভাবে কিষণ সব আলু নিয়ে নিল আর ঘাসফুস শেঠের ভাগে দিল। মালিক, আজ পর্যন্ত কেউ আপনাকে এমন ফাঁকি দেয়নি। আসতে দে তাকি, এবার এমন শর্ত দেব যে আর পালাতে পারবে না। কিষণ তার ফসল নিয়ে ঘরে ফিরে আসে আর এগুলো দিয়ে সে অনেক অর্থ আয় করে। কয়েকদিন পরে কিষণ আবার জমি নেওয়ার জন্য শেঠ নাসিরুদ্দিনের কাছে যায়। কি কিষণ, আবার জমি চাই নাকি? এইবার নিচের অংশ আমার, ওপরটা তোমার। ঠিক আছে, আমি রাজি। এইবার কিষাণ আলো না লাগিয়ে গম লাগালো। ফসল উঠতেই শেঠ দৌড়ে এলো। সে জমির দিকে দেখে তার মাথা ঘুরে গেল। গমের দানা উপর গাগে, পুরোটা কিষাণের ভাগ। শেঠ বলল, এ ছেলে আমার চেয়ে বেশি চালাক। সে আবারও আমাকে ধোঁকা দিল। মনে হচ্ছে তাকে আরও কঠিন শর্ত জুড়ে দিতে হবে। এবারও কিষাণ সব ফসল নিয়ে তার বাড়ি ফিরে গেল আর এদিকে জমিতে রেখে গেল শুকনো গমের গাছ। আর তাই শেঠ নাসিরুদ্দিন আরও রেগে গেল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল যে পরের বার কিষণকে শায়েস্তা করে ছাড়বে। পরের বছর কিষেন আবারও জমির জন্য নাসিরুদ্দিনের বাড়িতে যায়। এবার শেঠ আবার শর্ত দিল, এইবার ওপরটাও আমার, নিচেটাও আমার, মাঝখানটা তোমার। তুমি কি তাতে রাজি আছো? ঠিক আছে, আমি রাজি। এইবার কিষণ আখ লাগাল। আখের মাঝের অংশটাই সবচেয়ে মূল্যবান। ওপর নেট শুধু পাতা আর গোড়া। শেঠ মাঠে আসতেই জমির দিকে দেখে হতবাক। কিষণ, তুই আবারও আমাকে ঠকালি। শেঠজি, আপনিই শর্ত বলেছিলেন, আমার কি আর করার আছে? মালিক, এ তো আপনাকে আবারও বোকা বানিয়েছে। না মঙ্গু, আজ বুঝলাম আমি সারা জীবন কৃষকদের ঠকিয়েছি, কিন্তু এই ছেলেটা আমাকে শিক্ষা দিল।
আজ থেকে কোনো কৃষককে আর ঠকাবো না, সবার জমি ফেরত দেব। সেঠজি, কৃষক দিন রাত খেটে যায়, ভালো পোশাক পায় না, ভালো খাবার পায় না, তাদের অধিকার দেওয়া উচিত। এরপর সেঠ সব কৃষকের জমি ফেরত দেয়। গ্রামে সুখ ফিরে আসে। অনেক দিন আগের কথা, কাশীপুর নামের একটি গ্রামে মনোহর নামের একজন খুবই গরিব মানুষ তার স্ত্রী রাধার সঙ্গে থাকত। মনোহর প্রতিদিন বাজারে যেত নতুন নতুন কাজের খোঁজে। কাজ পেলে ভালো, না পেলে খালি হাতেই বাড়ি ফিরে আসত। আরে চা নাও ভাই, চা নাও, এখানে চা আছে, চা, কড়ক কড়ক চা নাও, মাত্র 5 টাকায়। ভাইয়েরা, মাত্র 5 টাকায়। আরে মোহন ভাই, আজ কি আমাকে কিছু কাজ দেবে? আরে মনোহর, আমার কাছে এখন কোনো কাজ নেই ভাই। তুমি তো প্রতিদিন আমার কাছে কাজ চাইতে আসো। আমি তোমাকে রোজ রোজ কোথা থেকে কাজ দেব? এখন আমার কাছে আপাতত কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে মোহন ভাই, রাগ করো না। আমি বাজারের ভেতরে গিয়ে দেখি, যদি কেউ আমাকে কাজ দেয় তাহলে ভালো হবে। এরপর মনোহর সারাদিন বাজারের চৌরাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। হে আল্লাহ, আজও আমার কোনো কাজ পেলাম না। যদি এভাবে প্রতিদিন হতে থাকে তাহলে আমার সংসার চলবে কিভাবে? তার ওপর আজ বাড়ি গেলে রাধা আমার ওপর খুব চেঁচাবে। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? না না, এখন বাড়ির দিকে রওনা দেই। এখন আর কি বা করা যায়? এই কথা বলে মনোহর বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে দেখে বলল, আরে, আজ আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, কি ব্যাপার? আরে কি বলবো রাধা, আজও আমাকে কোনো কাজ দেয়নি কেউ। লোকেদের কাছে কাজ চাইতে গেলে বলে, ভাই আমরা তোমাকে রোজ রোজ কাজ কোথা থেকে দেব? আজকাল কাজ পাওয়াই খুব কঠিন হয়ে গেছে। তাই আজও কাজ না পেয়ে বাড়ি ফিরে এলাম। আর আমি কি বা করতে পারতাম? আরে হে আল্লাহ, এ আপনি কেমন মানুষ? আপনি মানুষ না জানোয়ার? আপনার সঙ্গে থাকার চেয়ে কোনো জানোয়ারের সঙ্গে থাকা ভালো। ঘরে এক দানাও চাল নেই। আমি তো সকালেই বলেছিলাম আসার সময় রেশন নিয়ে আসতে, আর আপনি খালি হাতে কি মুখ দেখাতে এসেছেন এখানে? আরে রাধা, তুমি এমন কথা বলছো কেন? আমি এখনই যাচ্ছি। গ্রামের মুখিয়ার কাছে গিয়ে ধার চেয়ে রেশন নিয়ে আসব। আমি তোমাকে না খেয়ে ঘুমোতে দেব না। তুমি চিন্তা করছো কেন? আরে আরে, আপনি কেন যাবেন? আমি চলে যাচ্ছি। হায় রে আমার ফাটা কপাল! আমার মা বাবা আমাকে তোমার মতো গরিব মানুষের সঙ্গে বিয়ে দিল। তোমার দিয়ে কোনো কাজই ঠিকমতো হয় না, তাই কেউ তোমাকে কাজ দেয় না। কাল থেকে যেভাবেই হোক আমাকে টাকা দিতে হবে। আমার টাকা চাই, বুঝেছো? ঠিক আছে ভাগ্যবান, আমি কাল ভোরেই কাজের খোঁজে বেরিয়ে পড়ব। তুমি চিন্তা করছো কেন? পরের দিন আবার খুব ভোরে মনোহর কাজের সন্ধানে বাজারের দিকে রওনা দেয়। বাজারে গিয়ে মনোহর সব দোকানদারের কাছে কাজ চায়, কিন্তু সর্বত্রই সে হতাশ হয়। মনোহর সারাদিন বাজারের চৌরাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। হে আল্লাহ, আজও তো কোনো কাজ পেলাম না। আজ যদি টাকা ছাড়া বাড়ি যাই তাহলে রাধা তো আজ আমাকে মেরেই ফেলবে। কাশ গল্পের মতো আমিও যদি কোনো জাদুকরি জিনিস পেতাম, তাহলে আমিও গল্পের মতো ধনী হয়ে যেতাম। হে আল্লাহ, আমার জীবনটা এমন কেন? আমার গরিবের জন্য পুরো গ্রাম আমাকে নিয়ে ঠাট্টা করে, এমনকি এখন আমার স্ত্রীও আমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাগ্যে যা লেখা আছে তা কে মুছতে পারে? চলো এখন বাড়িই যাই, কাজ তো পাওয়া গেল না। এই কথা বলে মনোহর বাড়ি ফিরে আসে। বাড়ি এসে মনোহর দেখে তার স্ত্রী রাধা সমস্ত জিনিসপত্র বেঁধে দাঁড়িয়ে আছে। তা দেখে মনোহর তার স্ত্রীকে জিজ্ঞেস করল, আরে রাধা, তুমি এত জিনিস বেঁধে কোথায় যাচ্ছ? আগে আপনি বলুন, টাকা এনেছেন কিলা? রাধা, রাধা, আমি খুব চেষ্টা করেছি কাজ খোঁজার, কিন্তু কেউই কাজ দিতে রাজি হয়নি। একটু ধৈর্য ধরো, কয়েকদিন আমরা পেটকে বোঝাই,
তারপর আমাদের কাছেও সবকিছু হবে। আমার জানা ছিল তুমি কোথাকার অকর্মা। যাও তো, তুমি কি আমার পেট ভরাবে? তোমার কাছে তো একটা ফাটা কড়িও নেই। অন্তত আমার ভাইয়ের কাছ থেকে কিছু শিখো, মাসে 10,000 টাকা রোজগার করে। তোমার মতো বেকার গরিবের সঙ্গে আমি আর 1 মিনিটও থাকতে পারি না। আমি বাপের বাড়ি যাচ্ছি। যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে ডাকবে। এই কথা বলে রাধা শহরে তার ভাই দেবেন্দ্রকে ফোন করে। ভাই, আমাকে এখনই নিতে এসো, এখনই আমার বাড়িতে। রাধা তার ভাই দেবেন্দ্রকে সব কথা জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র গাড়ি নিয়ে তার বোনকে নিতে এসে যায়। রাধা, আমাকে ছেড়ে যেও না। রাধা, আমি একা থাকতে পারবো না। রাধা, আমাকে ছেড়ে যেও না। আরে, তোমার এইসব কথা আমি প্রতিদিন শুনি। রোজ রোজ তোমার অজুহাত শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখন 1 মিনিটও এখানে থাকতে চাই না। মনোহর অনেক অনুনয় করলেও রাধা মানে না এবং সব জিনিস গাড়িতে তুলে বসে পড়ে। রাধা, আমাকে ছেড়ে যেও না। রাধা, আমি একা থাকতে পারবো না। মনোহর রাধাকে বোঝানোর জন্য মিনতি করতে থাকে। ঠিক তখনই গাড়ি চলতে শুরু করে। রাধা তার বাপের বাড়ি চলে যায়। এই সব দেখে মনোহর খুবই দুঃখ পায়। পরের দিন মনোহর খুব ভোরে উঠে মন খারাপ নিয়ে গ্রামেরই এক শেঠের কাছে কাজ চাইতে যায়। কিরে মনোহর, আমার কাছে কেন এসেছিস? শেঠজি, আমাকে কাজ দিন। আমার টাকার খুব দরকার, নইলে আমি একেবারে শেষ হয়ে যাব। গরিবীর কারণে গ্রামবাসীরা আমাকে আগেই ত্যাগ করেছিল। এখন তো আমার স্ত্রীও আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। শেঠজি, দয়া করে আমাকে কাজ দিন, আমাকে সাহায্য করুন। আরে মনোহর, তোকে আমি কতবার বলেছি আমার কাছে তোর জন্য কোনো কাজ নেই। আমার যত কাজ আছে তার চেয়েও বেশি শ্রমিক আমি রেখেছি। তার ওপর পুরো গ্রাম তোকে নিয়ে হাসাহাসি করে। আমি যদি তোকে কাজ দিই তাহলে লোকেরা আমারও সম্মান করবে না। বেরিয়ে যা এখান থেকে, তোর জন্য আমার কাছে কোনো কাজ নেই। আচ্ছা সেঠ, আমি চলে যাচ্ছি। যদি কখনো কাজ হয় তাহলে আমাকে জানাবেন। হে আল্লাহ, তুমি পারো আমাকে বিপদ থেকে রক্ষা করতে। কাজ না পাওয়ায় মনোহর আরও বেশি দুঃখী হয়ে যায়। সে গ্রামের পুকুর পাড়ে গিয়ে বসে নিজেকেই দোষ দিতে থাকে। হে উপরওয়ালা, আমার জীবনটা কি হয়ে গেল? না কেউ আমাকে কাজ দেয়, না কেউ আমাকে সম্মান করে। এমনকি আমার স্ত্রী, যার উচিত ছিল খারাপ সময় পাশে থাকা, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আজকাল এমন দিন এসেছে যখন টাকা থাকে সবাই জিজ্ঞেস করে, আর টাকা না থাকলে কেউ জিজ্ঞেসও করে না, কেউ সাহায্য করতে চায় না। হে ওপরওয়ালা, তুই এখন আমার একমাত্র ভরসা। মনোহর নিজের মনে মনে কথা বলতেই থাকে। ঠিক তখনই সেখানে এক বুড়ি এসে দাঁড়ায় এবং মনোহরকে কষ্টে দেখে বুড়ি দাদি তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? তুই খুব চিন্তিত দেখাচ্ছিস। তোর দুঃখের কারণ আমাকে বল। কি জানি, হয়তো আমি তোর সাহায্য করতে পারি। দাদিমা, আপনাকে তো আমি আমাদের গ্রাম বা আশেপাশের কোনো গ্রামেও কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? বাবা, কাছের জঙ্গলে আমার ছোট্ট একটা কুটির আছে, সেখানেই আমি থাকি। কিন্তু দাদিমা, আমি তো আশেপাশের সব জঙ্গল ঘুরেছি, আজ পর্যন্ত কোনো কুটির দেখিনি। ও সব ছেড়ে দে বাবা, আগে তোর দুঃখে কথা বল। কি জানি আমি তোর সাহায্য করতে পারি। মনোহর তার সব দুঃখের কথা দাদিমাকে বলে দেয়। ঠিক আছে বাবা, আমি সব বুঝেছি। তুই আমার পেছনে পেছনে আয়। দাদিমা মনোহরকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে
একটি খুব পুরনো ও বিশাল পাথরের কাছে গিয়ে দাঁড়ায় এবং সেখানে গিয়ে বুড়ি দাদি একটি মন্ত্র বলল। আব্রাকা ডাবরা, খুল যা আমার জাদুকরি গুহা। দাদিমা মন্ত্র বলতেই পাথরের মাঝখান দিয়ে গুহার পথ খুলে যায়। চল বাবা, গুহার ভেতরে চল। ভেতরে ঢুকে মনোহর অবাক হয়ে যায়। চারদিকে সোনা ভরা সিন্দুক, হীরা জহরত ছড়িয়ে আছে। নাও বাবা, এগুলো সব তোর। সব সোনা হিরে জহরত তুই বাড়ি নিয়ে যেতে পারিস। হে আল্লাহ, দাদিমা, আপনি কি সত্যি বলছেন এগুলো সব আমার? হ্যাঁ বাবা, সবই তোর। তবে একটি কথা মনে রাখিস, এগুলো বিক্রি করে যে টাকা পাবি তার কিছু দিয়ে গরিবদের সাহায্য করবি। ঠিক আছে দাদিমা, আমি কথা দিচ্ছি। এই কথা বলে দাদিমা চলে যায়। মনোহর সব খাজানা নিয়ে বাড়ি ফিরে আসে। দিন যেতে থাকে, 1 মাস কেটে যায়। মনোহর সেই গয়না বিক্রি করে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। সে একটি নতুন বড় বাড়ি বানায়। তার নাম শুধু গ্রামেই নয়, দূরের গ্রামেও ছড়িয়ে পড়ে। এই খবর মনোহরের স্ত্রী রাধার কাছেও পৌঁছে যায়। একদিন মনোহর তার উঠোনে বসেছিল। হঠাৎ একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাধা নামে এবং বলে, কি ব্যাপার? এত বড় লোক হয়ে গেছেন আর আমাকে জানাননি? আমি মানছি আমি ভুল করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার সঙ্গে থাকতে চাই। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার সামনে ক্ষমা চাওয়ার নাটক করো না। আমি জানি তুমি আমার ধন সম্পদ দেখে লোভে এখানে এসেছো। যখন আমার পাশে থাকার দরকার ছিল তখন তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। তুমি যখন গরিবিতে আমার সঙ্গ দাওনি, এখন আমি তোমাকে আমিরিতেও সঙ্গ দেব না। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। আমি একাই সুখী। এই কথা বলে মনোহর রাধাকে প্রত্যাখ্যান করে। রাধা আবার তার ভাইয়ের সঙ্গে গাড়িতে চড়ে বাপের বাড়ি ফিরে যায়। অনেক দিন আগের কথা। শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত রহিম আর তার মা হালিমা বেগম। সেখানে ছিল দারিদ্র্য আর ক্ষুধার রাজত্ব। তারা সেখানে খেয়ে না খেয়ে দিন কাটাত। একদিন হালিমা তার ছেলেকে বলল, রহিম বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। না না মা, খেয়েছি তো। তুমি চিন্তা করো না, দেখো আমি একদম ঠিক আছি। কেমন শক্ত দাঁড়িয়ে আছি না? আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি, তাই মিথ্যা বলল। ওরে বাবা, মায়ের চোখে কিছু লুকানো যায় নাকি? তোর গাল শুকিয়ে গেছে, গলায় আর জোর নেই। ভালো করে শোন, ক্ষুধা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোমায় কাঁদতে দেখি সেটা সহ্য করতে পারবো না। তুমি চিন্তা করো না, আজ জঙ্গলে গেলে ফল ফলাদি পেয়ে যাব আর বকরিগুলোকেও চড়াবো। কতদিন এভাবে চলবে রে? আল্লাহ কবে চমৎকার দেখাবে? জীবন চলার জন্য তো রুটিও লাগে, শুধু বিশ্বাসে তো পেট ভরে না। আর কটা দিন মা, একদিন আল্লাহ আমাদের দুঃখ দেখবে, দেখবে তারপর থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই কথা বলে রহিম তার পুরনো বাঁশের লাঠি তুলে নিয়ে বকরিগুলো নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন হাসতে লাগলো।
দেখো দেখো, রহিম বকরিওয়ালা আসছে। মনে হচ্ছে আজও খালি পেটে জঙ্গলে যাবে। গরিবের থালায় রুটি জোটে নাকি ভাই, তার ছায়াও তো ক্ষুধার্ত থাকে। ওরে রহিম, আজ আল্লাহর কাছে বলিস তোর কপাল ঘুরিয়ে দিতে, নইলে গলিতে গলিতে ঘুরেই মরবি। সবাই রহিমকে নিয়ে হাসতে থাকে। রহিম চুপচাপ মাথা নিচু করে হাঁটে। তার মনে প্রতিটা কথা তীরের মতো বিঁধে যায়, কিন্তু সে কোনো জবাব দেয় না এবং সেখান থেকে চলে যায়। জঙ্গলে পৌঁছে বকরিগুলো ছেড়ে দিয়ে একপাশে বসে পড়ল রহিম। কিছুক্ষণ পর হঠাৎ ঝোপের মধ্যে সরসর শব্দ হলো। রহিম শব্দ শুনে একটু ভয় পায়। তারপর সে ভয়ে ভয়ে বলে উঠল, কে আছিস সেখানে? কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ পরে সে ঝোপের দিকে গিয়ে দেখে একটি সুন্দর নীলকণ্ঠ পাখি মাটিতে পড়ে আছে, আহত অবস্থায় এবং হাঁপাচ্ছে। ওরে পাখি, তোর কি হয়েছে রে? ভয় পাবি না, আমি তোকে কিছুই করব না। সে নিজের গামছা খুলে পাখিটিকে আলতো করে জড়িয়ে নিল। তার চোখে পাখিটিকে দেখে জল চলে আসলো। পাখিটির প্রতি তার দয়া হলো এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল তাকে সে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলবে। তারপর পাখিটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে এসে রহিম তার মাকে বলল, মা, দেখো, জঙ্গলে এই পাখিটা পেলাম, মনে হয় নীলকণ্ঠ। সে ডানায় চোট পেয়েছে। হায় আল্লাহ, নীলকণ্ঠ তো পবিত্র পাখি। ওর যত্ন নে বাবা, নইলে পাপ হবে। মা, আমি তো আছি, তুমি চিন্তা করো না। যতদিন আমি বেঁচে আছি একে কষ্ট পেতে দেব না। সেই পাখির দানায় হলুদ মাখল, তেল দিল, পানি ও কিছু দানা খেতে দিল। সারাদিন তার পাশে বসে রইল। রাত গভীর হল, মা ঘুমিয়ে পড়লেন। রহিম এখনো পাখির পাশে বসে রইল। হঠাৎ পাখিটি নড়ে উঠল। তুই জেগে উঠলি, ভালো হয়েছে রে, তুই বেঁচে গেলি। তুই কোনো চিন্তা করিস না, তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোর সেবা করে যাব। কিন্তু একটু কিছুক্ষণ পর রহিমের বুক কেঁপে উঠল। পাখিটি চোখ তুলে তাকালো আর মানুষের গলায় বলল, রহিম, তোর সেবা আমার প্রাণ ছুঁয়ে গেছে। এ কি রে, তুই কথা বলছিস? আমি কি স্বপ্ন দেখছি নাকি? না রহিম, এটা স্বপ্ন নয়, তুই আমাকে জীবন ফিরিয়ে দিয়েছিস, তাই আমি তোরে এক বরদান দিচ্ছি। এনে এই লাঠি। নীলকণ্ঠ পাখি পাখা মিলে আলোর ঝলক ছড়িয়ে দিল। রহিমের পুরনো বাঁশের লাঠি ঝকমক করতে লাগল। এটা আর সাধারণ লাঠি নয়, তুই যদি এটা ভালো কাজে ব্যবহার করিস এটা তোর সঙ্গী হবে, কিন্তু যদি লোভে ব্যবহার করিস এটা তোর বোঝা হয়ে যাবে। আমি কথা দিচ্ছি নীলকণ্ঠ ভাই, এই লাঠি দিয়ে শুধু সৎ কাজই করব, কখনো বেশি লোভ করতে যাব না, আর যতটুকু পারি মানুষের উপকার করব ইনশাআল্লাহ। আর তখনই খুশি হয়ে নীল আলো ছড়িয়ে পাখিটি মিলিয়ে গেল। ঘরে রইল রহিম আর তার ঝলমলে লাঠি। পরের সকালে মৃদু রোদ ছড়াচ্ছে। রহিম হাতে ঝলমলে লাঠি নিয়ে ভাবছে, এটা কি সত্যি জাদুর লাঠি নাকি স্বপ্ন ছিল? আমার হাত কাঁপছে কেন? ওরে পাগল, লাঠির দিকে এতক্ষণ তাকিয়ে আছিস কেন? কি হয়েছে তোর? ওমা শোনো, এটা সেই লাঠি, কিন্তু এতে কিছু অদ্ভুত আলো জ্বলছে। নীলকণ্ঠ ভাই বলেছিলেন এতে শক্তি আছে। আহা, লাঠি তো লাঠি, তুই সৎ থাক, তাহলেই আল্লাহ তোর পাশে থাকবে। এ চকচকে জিনিসে বেশি ভরসা রাখিস না। না মা, এটা সাধারণ নয়, আজ আমি এর পরীক্ষা করব। রহিম বকরিগুলো নিয়ে জঙ্গলে গেল। বকরিগুলো ঘাস খাচ্ছে,
হঠাৎ গাছের আড়াল থেকে এক বাঘ নেকড়ে বেরিয়ে এলো। সব বকরিগুলো আতঙ্কে দৌড়ে পালাতে লাগলো। হায় আল্লাহ, এটা তো আক্রমণ করবে। না না, আমাকে কিছু করতে হবে। দেখি লাঠিটাকে কাজে লাগানো যায় কিনা। সে সাহস করে লাঠি মাটিতে ঢুকল। সঙ্গে সঙ্গে এক বজ্রধ্বনির মতো আওয়াজ হলো। নেকড়ে ভয় পেয়ে পালিয়ে গেল। রহিম হতবাক হয়ে গেল। এই লাঠি তো সত্যিই জাদুর। ধন্যবাদ নীলকণ্ঠ পাখি ভাই, আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। সন্ধ্যা নামল। রহিমের পেটে জ্বালা করছে। সে ভাবল যদি একটু রুটি মিলত। মনে মনে প্রার্থনা করে লাঠি মাটিতে ঠুকল। হঠাৎ সামনে এক থালা দেখা গেল, যাতে রুটি আর দুধ রাখা আছে। আহা, সত্যিই রুটি আর দুধও। আল্লাহ, তোমার হাজারো শুক্রিয়া। আজ আমরা পেট ভরে খাবো। না না, আর দেরি করা যাবে না। এক্ষুনি বাড়ির দিকে রওনা দিতে হবে। সেই খাবারগুলো নিয়ে ফিরে আসলো। রহিম ঘরে এসে তার মাকে বলল, মা, ধরো, এই নাও, এই রুটিগুলো নিয়ে খেয়ে নাও। ওরে, এই রুটিগুলো কোথা থেকে পেলি? আমি তো কিছু রান্নাই করিনি। সে অনেক কথা। আর বলেছিলাম না, ওই লাঠিটি জাদুঘরি লাঠি। আল্লাহ নিজেই আমাদের জন্য পাঠিয়েছেন। একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন। ক্রমে গ্রামের লোকেরা খবর পেল রহিমের ঘরে চমৎকার ঘটনা ঘটেছে। পরদিন সকালে সবাই রহিমের কুঁড়েঘরের সামনে ভিড় করল। রহিম ভাই, শুনেছি তোর কাছে এমন শক্তি এসেছে যে ক্ষুধার্তদের পেট ভরে যায়। আমার বাচ্চারা কাল থেকে না খেয়ে আছে, আমাদেরও একটু সাহায্য করো না ভাই। ভাই বোনেরা, চিন্তা করো না। যা আমি পেয়েছি তা সবার জন্যই, আর সবার উপকারে কাজে লাগাবো। আজ সবাই পেট ভরে খেতে পারবে, আমি সেই ব্যবস্থাই করছি। সে লাঠি মাটিতে ঠুকল। হঠাৎ সোনালি দানায় ভরা একটা ছোট বস্তা আর রুটি দেখা দিল। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল, রহিম ভাই, তুই তো সত্যি একজন ভালো মানুষ। আল্লাহ তোর মঙ্গল করুক। এভাবে রহিম ও তার লাঠির চমৎকার ছড়িয়ে পড়ল সারা গ্রামে। তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর গল্পটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে।